হুমায়ুন ভাই, এসেছি আপনার কাছ থেকে দুম্বা পালন শিখতে। এবার আপনি আমাকে শিখাবেন যে যদি কেউ আমরা ছাদে দুম্বা পালন করতে চাই তাকে কিভাবে পালন করতে হবে, অথবা কেউ যদি খামারে পালন করতে চায় তার এই খামার ব্যবস্থাপনা নিয়ে আপনি আমাদেরকে একটু প্রশিক্ষণ দেন। ধন্যবাদ। প্রশিক্ষণ দেওয়ার মতন এতটা যোগ্য মানুষ আমি না। 2-2.5 বছর ধরে দুম্বা পুষি। আমি যেভাবে কাজ করি ওইটা হয়তো বলতে পারি আপনাকে। জি। দুম্বাটা ছাদে পালা, মানে ছাদে পালার জন্য ভালো জিনিস। কারণ হচ্ছে যে একটা দুম্বা অনেক দামি, নিরাপত্তার একটা ব্যাপার আছে। আপনি যদি নিচে মাটিতে পালেন সেই ক্ষেত্রে কুকুর কামড়াতে পারে, চুরি হওয়ার ভয় থাকে, নানাবিধ ব্যাপার আছে। আর আপনি যদি ছাদের উপরে পালেন তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও মানে এনভায়রনমেন্ট থেকে, মাটির এনভায়রনমেন্ট, নিচের এনভায়রনমেন্ট থেকে দূরে থাকলো, নিরাপত্তা তার কোনো সমস্যা হইল না। আর যদি আপনি প্রতিদিন নিয়মিত পরিষ্কার করেন তাহলে ছাদে পালার জন্য সবচেয়ে মানে ভালো প্রাণী, গৃহপালিত প্রাণী হচ্ছে দুম্বা। আর দুম্বার একটা ভালো জিনিস সেটা হচ্ছে আল্লাহ রসুল এই প্রাণীটা লালন পালন করছে বলে হয়তো এই প্রাণীটার পেশাব পায়খানায় কোনো গন্ধ নাই। আপনি এখানে দীর্ঘক্ষণ ধরে আসেন, আমার তো মনে হয় না কোনো গন্ধ আপনার কাছে লাগতেছে। এইটা আল্লাহর রহমত। বাট এখানে যদি 2টা ছাগল থাকতো, মাশাআল্লাহ, এর গন্ধে আশেপাশে টিকাই সম্ভব হতো না। তো সেই ক্ষেত্রে এই এই একটা জিনিস যে এর পেশাব পায়খানায় গন্ধ নাই। কিন্তু এর পেশাব পায়খানা প্রতিদিন যদি আপনি পরিষ্কার করেন তাহলে ছাদে পালার জন্য এটা বেটার একটা প্রাণী। আর আরেকটা জিনিস হচ্ছে দুম্বা পালতে হইলে প্রাথমিক কিছু জিনিস আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে একটা প্রাণীর খাবার কি, তার বিহেভিয়ার কি। এই জিনিসগুলি যখন আপনি জাতটা চিনবেন, তারপরে আপনি যখন কিনবেন তখন থেকে আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। যেমন একটা কথা চালু আছে বাজারে যে বাচ্চা বাচ্চা কিনে, একটা বাচ্চা কিনে সেই বাচ্চাটাকে আপনি মা পর্যন্ত যাইতে সময় লাগবে ন্যূনতম 20 মাস। এরপরে যদি আরো 6 মাস তাকে আপনি লালন পালন করেন, সেই ক্ষেত্রে 26 মাসে যে আপনি তাকে বিক্রি করতে পারবেন। 26 মাসে যে আপনি তাকে বিক্রি করতে পারবেন। তাহলে আপনি কেনার পর থেকে আপনাকে মিনিমাম 2 বছর অপেক্ষা করতে হবে প্রোডাকশনে যাওয়ার জন্য। তো এর মধ্যে অনেক মানুষ আছে বলে প্রেগনেন্ট দুম্বা কেনার জন্য। আপনি যে প্রেগনেন্ট দুম্বাটা কিনলেন ওইটা কোন পাঠা দিয়ে প্রেগনেন্ট হয়েছে আপনি কি জানেন? আপনাকে ভিডিও দেওয়া হলো, সেই ভিডিওটা কি সত্যি না মিথ্যা সেটুকু আপনি কিভাবে জানবেন? তারপরে কথা হচ্ছে প্রেগনেন্ট দুম্বা আপনার কাছে কেন বিক্রি করবে? হয় বিপদে পড়লে, আর নাহলে দুম্বার কোনো সমস্যা থাকলে। আপনার দুম্বাটা যদি ভালো দুম্বা হয়, সে যদি ঠিকমতো বাচ্চা দেয়, প্রেগনেন্ট দুম্বা কেউ বিক্রি করবে না। তার বাচ্চা যদি ভালো কোয়ালিটির হয় কেউ সেল করবে না। সুতরাং কি এই দুম্বা কেনার জন্য পাগল হইলে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। যারা খামার করে তাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে যে আমিও খামার করতে চাই, আমার 2টা দিয়ে সহযোগিতা করেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সস্তায় পস্তাবেন। যেখানে সস্তা পাওয়া যায়, মানে 100%, 100% তোতা, 100% কি বলে এই অথেন্টিক এই টার্কিশ দুম্বা, 100% কোয়ালিটির, 100%-এর বেশি কোয়ালিটির, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেসব লোক বলে বেছে, তাদের বিশ্বাস করলে মারাত্মক রকম ঠকবেন। কারণ আমরা যারা মুসলমান আমরা জানি মুনাফিকরা আমাদের চেয়ে বেশি ইসলাম, মানে ইসলামী শরীয়ত মানুষকে দেখায়। সুতরাং মুনাফিক চিনে প্রকৃত খামারি যারা আছে বা প্রকৃত ট্রেডার যারা আছে তাদের কাছ থেকে খুঁজে আপনি কিনবেন। যেমন আমার এখানে 3টা দুম্বা আছে, 3টা দুম্বা আছে। আমি সরি, এখন 2টা আছে, একটা দুম্বা তো সেল করে দিছি। 2টা দুম্বা আছে আমি এক ট্রেডারের কাছ থেকে কিনেছি। জামিল নামে একজন ট্রেডার আছে মিরপুর 11 নম্বরে। আমি তাকে স্পষ্ট বলছি যে ভাই পয়সা কোনো ফ্যাক্টর না, পয়সা তুমি 10,000 বেশি নিও, কিন্তু আমাকে অরিজিনাল জিনিসটা দিও, ভালো জিনিসটা দিও। তো আলটিমেটলি হচ্ছে আপনি যখনই ভালো জিনিস কিনতে যাবেন আপনাকে পয়সা বেশি খরচ করতে হবে। কারণ আপনার ঘরে যদি ভালো জিনিস থাকে ও ভবিষ্যতে ভালো বাচ্চা দিবে, আপনি ভালো দামে বাচ্চা বিক্রি করতে পারবেন। বা ধরেন আমি 7 মাস 8 মাস বয়সে বাচ্চা বিক্রি করি, ভালো দাম পাই। এর মূল কারণ হচ্ছে আমার ব্রিডটা ভালো, আমি প্যারেন্টসটা ভালো নিছি। প্যারেন্ট স্টকটা আপনাকে ভালো নিতে হবে।
এর জন্য বলি আমার কাছ থেকে কেনার জন্য না, আপনি যার কাছ থেকে কিনেন, বাবা এক জায়গা থেকে মানে বিটারটা এক জায়গার আর ফিমেলগুলি আরেক জায়গা থেকে নেবেন, এবং সবচেয়ে ভালো কোয়ালিটির। আপনি কম দিয়ে শুরু করেন, 5টার জায়গায় 4টা দিয়ে শুরু করেন, কম দিয়ে শুরু করেন, 2 বছর 3 বছর ধৈর্য ধরেন, আপনি মানে মোটামুটি মাসে একটা ভালো রকম ইনকাম করতে পারবেন, যে ইনকাম দিয়ে আপনি একটা ছোটখাটো সংসার চালাতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন এটা দিয়ে আপনি গাড়ি বাড়ি করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এগুলি আসলে ওই ক্যালকুলেটরে হিসাব করা মানে এগুলি অথেন্টিক না। একটা দুম্বা আপনাকে ধরেই নিতে হবে, আমি 12টা দুম্বা পারলে বছরে 12টা দুম্বা পাবো, একটা ফিমেল দুম্বা পারলে আমি বছরে একটা বাচ্চা পাবো। হ্যাঁ, 3 বছরে 4টা বাচ্চা পাইতে পারেন, সেটা আপনার ভাগ্যের বিষয়, কিন্তু আপনাকে ধরে নিতে হবে বছরে একটা বাচ্চা পাবো, বাচ্চাটার দাম 1 লাখ টাকা, ওরে এই পর্যন্ত আনতে আমার 50,000 খরচ হবে, আর 50,000 টাকা আমার লাভ, সোজা হিসাব। এর মধ্যে কোনো ঘাপলা নাই। আর আপনি যদি এর মধ্যে ঘাপলা ধরেন যে আমার বাচ্চা খালি পেটের থেকে বাইরে এলে 1.5 লাখ দাম, হ্যান ত্যান 717, এগুলি সব মিথ্যাচার। আর দয়া করে কখনোই অধিক স্বাস্থ্য যেসব দুম্বার, ওগুলি কিনবেন না, কারণ এক শ্রেণীর দুষ্কৃতিকারী লোক তারা দুম্বারে অতিরিক্ত ফিডিং করে দ্রুত মোটা করে ফেলে বিক্রির জন্য। যেমন আমার যে ব্রিডারটা আছে, ওর ওজন এখন 100 কেজি প্লাস, বাট ওর ওজন থাকা উচিত ছিল 85-90 কেজি, তাহলে সে ভালো সার্ভিস দেওয়ার মতন ছিল। ইদানিংকালে সে খোলা থাকে তো একসাথে খায়, অতিরিক্ত খাবার খেয়ে, মানে আপনি 2 মাস যদি একটা দুম্বাকে অতিরিক্ত ফিডিং দেন, ওকে 15 থেকে 20 কেজি ওজন বা 25 কেজি ওজন বাড়ানো কোনো ব্যাপার না 2 মাসে অতি দ্রুত গ্রোথ নেয়। কিন্তু অতি দ্রুত গ্রোথ নিলে ও যদি ফিমেল হয় তাহলে সে বাচ্চা ধারণ করবে না, যদি মেল হয় সে তার কাজ করতে পারবে না, উঠতে পারবে না, সুতরাং করতে পারবে না, জাম করতে পারবে না। সুতরাং ব্রিডিং ফার্ম যদি আপনার ব্রিডিং বাচ্চার জন্য খামার করেন, আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে খাবার দিতে হবে। আপনি ওকে 17-18% উপরে প্রোটিন দেওয়া যাবে না, আপনাকে খাবারটা তৈরি করতে হবে ওইভাবে চিন্তা করে। শুধু দানাদার দিয়ে পালা যাবে না, ওকে রাফেজ দিতে হবে, রাফেজ ছাড়া ওর মধ্যে স্বাভাবিক কার্যক্রমগুলি হবে না। আপনার আমার এই যে এই খাঁচার দুম্বাগুলি, এগুলি দেখেন যে একটু চিকন চাকন, শুকনা, মূলত ব্রিডিং খামারের দুম্বা শুকনাই হবে, কারণ এরা বাচ্চা দিচ্ছে, আবার যখন কনসেপ্ট করবে এরা এই এই ঘরের গুলির মতন মোটা হয়ে যাবে, এইটাই নিয়ম। এখন আপনি যদি মানে বাচ্চা কনসেপ্ট করার আগেই তাকে মানে দুম্বার জায়গায় হাম্বা করে ফেলেন, তাহলে তো আপনি ওর থেকে মানে পজিটিভ কোনো রেজাল্ট পাবেন না। দুম্বার থেকে হাম্বা করা যাবে না, না, ওকে করা যাবে না, ওরকে ওর মতন করে পালতে হবে। সবাই তো স্বাস্থ্য ভালো করতে চায়, আপনি স্বাস্থ্য ভালো করার বিপক্ষে কেন? স্বাস্থ্য ভালো করলে অন্যকে ধোকা দেওয়া যায়, কিন্তু প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, প্রোডাক্টটা আপনার যে প্রোডাক্টটা সেটা নষ্ট হয়ে যায়। এই প্রাণীটা যদি চড়ে ঘাস খাইতো তাহলে সে মুভ করতো, হাঁটতো, তার ক্যালোরি খরচ হইতো। এখানে তো সে বসে বসে খাচ্ছে, তাহলে তাকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে হবে। বাইরে সে হাইটে খাইলে তার ভিতরে ওই ফ্যাটটা জমতো না, এখানে কিন্তু ফ্যাটটা জমে যাচ্ছে। এই জন্য আপনাকে মানে খাবার সম্বন্ধে আপনাকে ধারণা নিতে হবে, মানে এই প্রাণীটা পালার জন্য আপনাকে পরিপূর্ণভাবে মানে জাননেওয়ালা হইতে হবে। সেটা আপনি ইউটিউব দেখে শিখেন, সেটা কাজ শুরু করে শিখেন, তবে কাজ শুরু করে শিখলে ঠেকলে আপনি যে শিখবেন সেটা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য শিখা হবে। আর আপনি যতই ভিডিও দেখেন পড়েন, এটা জানলেন মাথায় থাকবে, কাজে লাগবে। দুম্বা নিয়ে শুরু করতে হবে। দুম্বা আমাদের দেশে বাংলাদেশে একটা জাতি চলে, সেটা হচ্ছে টার্কিশ দুম্বা। আওয়াসি দুম্বা এই দেশে মানে আওয়াসি দুম্বা অনেকে গল্প দেয় যে আওয়াসি দুম্বা ওই যে প্রথম যে কোরবানি হয়েছিল সেটা, কিন্তু এই দেশে ওইটা চলে না। আর যেটা চলে না, যেটা বিক্রি করলে মানে আমি পালতে পারবো, সুন্দর হবে, কিন্তু বিক্রি করা যাবে না, ওইটা তো পালার কোনো যুক্তিকতা নাই। যদি আপনাকে দুম্বা পাইলে কিছু উপার্জন করতে হয়, শখ মিটাইতে হয়, সাথে সাথে মূল যে জিনিসটা টাকা পয়সা কিছু উপার্জন করতে হয়, স্বাবলম্বী হওয়ার চিন্তা করতে হয়, বেকারত্ব দূর করতে হয়। মানে অনেকগুলি কথা তো বলে, তো সবগুলি ওইভাবে বলি আর কি। দূর করতে হলে আপনাকে প্রথম আগে জানতে হবে যে আমি কোন জিনিসটা পালবো, কিভাবে পালবো, জাত চিনতে হবে, তারপরে কিনতে হবে, তারপরে পালবেন, এরপরে আপনিই শিখে যাবেন।
আপনি পরে শেখাতে পারবেন। না আমার মতন আমার না, আমার শেখানোর দরকার হবে না, জি, তখন জি, আমি আপনার কাছ থেকে শিখতে যাব, শিখতে পারবো। আলটিমেটলি হচ্ছে যে কাজ করে সে অনেক কিছু জানে। যেমন দেখেন আমার হাতে একটা কাটা দাগ আছে, আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, আমার হাতে একটা কাটা দাগ, এটা দুম্বার নখ কাটতে যে ব্লেডে কেটে গেছে। হ্যাঁ। ঠিক দুম্বার আছে, দুম্বার কি নখ কাটতে হ্যাঁ হয়? নখ কাটতে হয়। গত কিছুদিন আগে এই আঙুলটার অর্ধেক কেটে গেছে। এটাও শিখার ব্যাপার আছে কিভাবে কাটতে হবে। এখন আস্তে আস্তে করতে করতে মোটামুটি এখন এইখানে কাটে না, এই উপরে যেয়ে কাটছে। তো যাই হোক শিখার ব্যাপার। দুম্বার লোম করা শিখতে হবে না? হ্যাঁ দুম্বার লোম কাটার জন্য ট্রিমার মেশিন আছে, ট্রিমার মেশিন দিয়ে কাটা হয়। ট্রিমার মেশিন কিনতে পাওয়া যায় 8-9 হাজার টাকা দাম। ট্রিমার মেশিন কিনতে পাওয়া যায়, বড় ট্রিমার, ওইটা দিয়ে দুম্বার পশম আমরা বছরে 2বার কেটে দিই। দুবার করে। আর দুম্বার পশম কেটে দিলে, মানে এই দুম্বার পশম দিয়ে কি ওই পশম কি বিক্রি করা যায় নাকি? না ওই যে আমার ওখানে আছে, আপনি লাগলে নিতে পারেন, ওটা কেউ কিনে না, রেখে দিছি, কেউ চাইলে দিয়ে দিব। তো আসলে এইটা কতটুকু মূল্যবান জানি না। মানে আমাদের এখানে যখন ট্রিমার দিয়ে কাটি, ওইটা কেউ কোনোদিন এসে বলে না যে ভাই আমার একটু দিন, তাও রেখে দিছি, কেউ চাইলে যদি। এবার যে কাটছিলাম তখন কিছু রেখে দিছি। মূল জিনিস ওই যে আপনার মাথার পিছন দিয়ে ওই যে রাইট, লাল এই যে পিছনে সাদা জি পলিথিনে আছে। পলিথিনে আছে। তো মূল জিনিসটা হচ্ছে দুম্বাকে বছরে 2বার পশম কেটে দিতে হবে। আপনি যদি ঘাস খাওয়ায় পালেন তাহলে বছরে অন্তত 4বার কৃমি করতে হবে। হুম। আর যদি আপনি আমাদের মতন সাইলেজ খাওয়ান, তারপরে খড় শুকনা দানাদার দিয়ে খাওয়ান, সেই ক্ষেত্রে আপনাকে দুইবার। বছরে 2বার করলেই এনাফ। ঠিক আছে। আর আর ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন বলতে আমি আসলে কোনো ভ্যাকসিনই করি না, কারণ আমার এখানে তো আইসোলেটেড, আমি ছাড়া কেউ ঢোকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইয়া হয়, মানে আপনি তারপরেও পিপিআর টিকাটা দিতে পারেন, আর অনেকে খুরা দেয়, এটা আপনার ব্যাপার, আপনার ইচ্ছা। আর একটা জিনিস হচ্ছে এদের একটা রোগ হয়, যেটা আমি গত 3 বছরে একবার পেয়েছি, সেটা হচ্ছে এফিমিরাল ফিভার, জ্বর। ভয়ঙ্কর রকম জ্বর, 106, 7, 8 পর্যন্ত উঠে গেছে। মানে মারাত্মক ভয় পেয়েছিলাম। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই। শুধুমাত্র একটা প্রেগনেন্ট দুম্বার বাচ্চা সময় মতনই হয়েছে, কিন্তু বাচ্চাটা মরা বাচ্চা হয়েছে। এইটা হয়তো তাকে ওই হাই পাওয়ারের জ্বর কমানোর ওষুধ খাওয়ানো হয়েছিল বলে, কারণ ওর জ্বরটা 107-8 ছিল, সেই কারণে হয়তো হইতে পারে, আমি জানি না, আল্লাহ মাহবুব জানে ভালো। তো এই ক্ষতিটাই হয়েছে। বাদ বাকি ধরেন শরীর ভেঙে গেছে প্রায় 30%, মানে শরীর ভেঙে গেছিল, তারপরে রিকভার হয়েছে আলহামদুলিল্লাহ। এই একটা রোগী আমি গত 3 বছরে পেয়েছি, এবং এইটার জন্য মশা মাছি দায়ী, অন্য কেউ না। তাহলে মশা মাছির জন্য রাতেবেলা কোনো কিছু না করেন আমার না? এখানে যে মানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই ইয়ার সাথে ডিজেলের সাথে একটা ইয়া পাওয়া যায়, মানে একটা এই কীটনাশক পাওয়া যায় ইয়ার দোকানে, মশামাছি নিধনের ওই খাবারের দোকানগুলিতে, নামটা ভুলে গেছি আমি। ফিনিক্স ফিনিক্স এই জাতীয়? ফিনিক্স কোম্পানিরই আর কি। ফিনিক্স, হ্যাঁ ওইটাই ওইটাই ওই ওইটার এক ডিব্বাতে যা থাকে বোধহয় 500 ml থাকে, ওইটাকে 1.5 লিটার ইয়ার সাথে ডিজেলের সাথে মিশে ওইটাই স্প্রে করলে মানে মাছি মশা সব পালায়। যদি কখনো দেখি এরকম উৎপাত তাহলে দেই। আর ছাদের উপরে মাঝে মধ্যে মাছি হয়, খুব একটা হয় না। মাছি তো ওই যে এক ধরনের খাবার থাকলে তখন হ্যাঁ মাছি হয়, রাইট। সবসময় তো মাছি হয় না। খাবারটা ওই পরিষ্কার করে ফেললে, খাবার পাত্র পরিষ্কার রাখলে, তাইলে আর এটা হয় না। আরেকটা জিনিস হচ্ছে দিনে কয়বার কি খাবার দাবার দেন? দুম্বার খাবার দিনে 2বার দেয়া হয়। সকাল 8টা থেকে 9টার মধ্যে সকালের খাবার, আপনার সাইলেজ দানাদার খড় আর হচ্ছে নালি পানি মিক্স করে এবার করে একটু ভিজা 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 ওইটা দেই সকালবেলা। আর বিকালবেলা আসরের নামাজের পর দেই হচ্ছে ওই শুধু নালিটা আর পানিটা বাদে বাকি সব এটা শুকনা মিক্স করে টিএমআর দেই, এইটাই ওদের খাবার। আর মাসের প্রথম সপ্তাহের 5 দিন ওরাল ক্যালসিয়াম আছে, 5 লিটার ক্যালসিয়াম কিনতে পাওয়া যায়। ওরাল ক্যালসিয়াম পার প্রাণী হিসাব করে ধরেন 20 গ্রাম, এভারেজ 20 গ্রাম করে হিসাব করে দেই আর কি। ধরেন 500 গ্রাম দেই, আমার এখানে 19টা আছে, 500 গ্রামের মতন দেই একবেলা। সকালে ওই নালির পানির সাথে ওইটা মিক্স করে দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। ওইটা শেষ হয়ে গেলে 3 দিন দেই হচ্ছে এই ইয়ার বলে এটাকে জিঙ্ক
জিঙ্ক 3 দিন দেই, ওই সেম হাফ কেজি করে জিঙ্ক 3 দিন দেওয়া হয়। এই হচ্ছে ওদের ভিটামিন। আর ওদের খাবার যখন মিক্স করি সেখানে ডিবি পাউডার আর ডিসিপি দেওয়া হয়, লবণ দেওয়া হয়, তাতে মোটামুটি মানে ক্যালসিয়ামের গরু ছাগলের যে দানাদার এদের সেম দানাদারটা, একই দানাদার। গরুর 8টা 9টা আইটেম দেয়। গরুর যে দানাদারটা ওইটার প্রোটিন পার্সেন্টেজ রাখতে হয় 13 থেকে 14-র মধ্যে, ও, আর দুম্বারটা 18 থেকে 19 বা 17 থেকে 19-এর মধ্যে রাখতে হয়। তো এইটুকুই পার্থক্য, একই খাবার জিনিস, এইটুকু পার্থক্য। এই মানে এই দুম্বা পালাটা খুব একটা কঠিন কিছু না, কিন্তু আপনাকে প্রতিদিন সময় দিতে হবে। যেমন ধরেন এই আজকে যেই 3 বছর ধরে পালতেছি, কয়েকদিন আগে আমার মা অভিযোগ করেছে যে সে কোথাও বেড়াতে যেতে পারে না আমার কারণে, কারণ সে কোথাও বেড়াতে যাইতে চাইলে তার সাথে আমাকে যেতে হয়। যেহেতু আমি এখানে সময় দেই, একবেলা তার সাথে যাইতে পারি, আরেক বেলা সময় দিতে পারি না, এই জন্য সে দূরে কোথাও বেড়াতে যাইতে পারে না। এটা তার খুব আফসোসের বিষয়। তো আসলে ভালো কিছু করার জন্য কখনো না কখনো কোনো কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। এইটাও ধরেন জীবনে একটা স্যাক্রিফাইস। আর একটা জিনিস হচ্ছে, নিজে নিজে একা একা কাজ করি, সময়টা ভালো কেটে যায়। বাইরের এই মানুষের আড্ডা, গসিপ করা, তারপরে যেটাকে আমাদের ধর্মে বলা হয় মানে গীবত, এটা থেকে তো আল্লাহ মুক্ত রেখেছে। অন্তত এইটুক তো ভালো আছি। একটা হালাল উপার্জনের ব্যবস্থা আল্লাহর কাছে করার শুকর, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, এইটুকু। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।